জুলাই গণ অভ্যুত্থানে চানখারপুলের শিক্ষার্থী আনাস সহ ৬ হত্যায় মানবতা বিরোধী অপরাধ মামলার রায় আজ। আলোচিত এই মামলার আসামি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ সদস্য। রায়ের আগে গ্রেপ্তার থাকা মামলার আসামি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ সদস্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বিচারিক প্যানেলে এই রায় দেওয়া হবে। এটি ২৪-এর গণ অভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের দ্বিতীয় রায়। ৮ আসামির মধ্যে ৪ জন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন, বাকি ৪ জন পলাতক। মামলায় গুরুত্বপূর্ণ ভিডিও, জব্দ হওয়া আলামত, তথ্য প্রমাণ এবং ২৬ জন সাক্ষী ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে প্রসিকিউশন। রাষ্ট্রপক্ষের দাবি, আসামিদের অপরাধ প্রমাণ করতে পেরেছেন তারা। গত বছরের ২০ এপ্রিল তদন্ত শেষ করে প্রসিকিউশনের কাছে প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। এরপর ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দেওয়া হয় ২৫ মে। মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয় ১১ আগস্ট। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সহ ২৬ জন সাক্ষী দেন। ট্রাইব্যুনালে রায় ঘোষণার খবর রাখছেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ, যুক্ত হচ্ছে তার সাথে। মাইনুল, রায় পড়া কখন শুরু হবে এবং গ্রেপ্তার করা আসামিদের হাজির করা হয়েছে কিনা সব মিলিয়ে জানাবেন। গ্রেপ্তার যে ৪ জন রয়েছেন এর মধ্যে কনস্টেবল সুজন, ওসি আরশাদ, ইমাজ হোসেন ইমন, এই ৪ জনকে কিন্তু ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সকালে এবং কিছুক্ষণ পরে কিন্তু তাদের বিরুদ্ধে রায় ঘোষণা, অর্থাৎ আমরা যেমনটা দেখি সচরাচর 11:30 থেকে 12টার মধ্যে ট্রাইব্যুনাল কার্যক্রম শুরু হয়, ট্রাইব্যুনাল একের কার্যক্রম, এবং তারপর থেকে কিন্তু অন্যান্য যে সকল কার্যক্রম থাকে তা কিন্তু চলমান থাকে। তো সে অনুযায়ী আজও কিন্তু রায়ের জন্য নির্ধারিত ছিল এবং সে অনুযায়ী আজও 11:30 থেকে 12টার মধ্যে হয়তো রায় পড়া শুরু হবে এবং এই রায় পড়া চলতে পারে ঘন্টা খানেক বা তারও বেশি সময় ধরে, যেটা নির্ভর করছে কত পৃষ্ঠার রায় তার উপরে। এবং এর মধ্যেই কিন্তু আসামিরা কিন্তু হাজির হয়েছেন, তাদের আইনজীবীরাও কিন্তু আমরা দেখেছি যে কোর্টে আসছেন একে একে, এবং রায় পড়া শুরু হলে সবাই কিন্তু অপেক্ষায় আছেন। এটি কিন্তু অন্যতম একটি আলোচিত মামলা। এই মামলায় কিন্তু প্রথমবার মতো কিন্তু অভিযোগ দেওয়া হয়েছিল, অভিযোগ গঠন করা হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এরপর কিন্তু শেখ হাসিনার যে মামলাটি রয়েছিল মানবতা বিরোধী অপরাধের মামলা, শেখ হাসিনার সাথে সে মামলার অভিযোগ গঠন করা। এই যে এই মামলাটি প্রথম অভিযোগ গঠন করা, এই মামলা কিন্তু বেশ সময় লাগলো। অবশ্যই শেখ হাসিনার মামলা কিন্তু বেশ আগেই শেষ হয়ে গিয়েছে, আরো কয়েক মাস আগেই। অপরদিকে এই মামলাটি কিন্তু এখন রায়ের জন্য নির্ধারিত আছে এবং আজ যদি রায় ঘোষণা হয় এটি হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বিতীয় কোনো মামলার রায় ঘোষণা। এবং এই মামলাকে ঘিরে কিন্তু দেশের মানুষের আগ্রহ রয়েছে, তার কিন্তু বেশ কয়েকটি কারণ রয়েছে। কারণ একদম শেষ মুহূর্তে যখন ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাবে, ঠিক তার আগেই কিন্তু এই হত্যাকাণ্ডগুলি ঘটে। আর হয়তো কয়েকটা ঘন্টা পর হলে হয়তো এই মানুষগুলোর একসাথে এমন পরিণতি হতো না। সবাই কিন্তু এমনটা বলছেন যে শেখ হাসিনা যদি আরও আগে ক্ষমতা ছেড়ে যেত হয়তো এই মানুষগুলো বেঁচে যেতে পারত। এগুলি সব কিছুই এখন তারা বলছেন যে এটা তাদের ভাগ্যে লেখা ছিল, এরকম কথাও কিন্তু তারা বলেছেন। একদম শেষ মুহূর্তে, বিজয়ের আগ মুহূর্তে কিন্তু এই মানুষগুলো শহীদ হন এবং তারা কিন্তু এই লড়াইয়ে যুক্ত হয়েছিলেন এবং এই লড়াইকে, দেশকে মুক্ত করার জন্য তারা যেমনটা বলছিলেন যে প্রসিকিউশন যে দেশের তরে অকাতরে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছিলেন। যেখানে আনাসের কথা বলা হয়েছে, আনাস তার মাকে শেষ মুহূর্তে একটি চিঠি লিখে, যে তিনি কিন্তু আন্দোলনে এসেছিলেন, তিনি তার মাকে বলেছিলেন যে সবাই যখন দেশের তরে অকাতরে জীবন দিচ্ছে তখন আমি ঘরে ভীরুর মতো বসে থাকতে পারি না। সেই সাহসিকতা পরিচয় দিয়ে সে যখন এসেছিল সে কিন্তু শহীদ হয় এই চানখারপুলে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ঠিক আগে। আজ এই মামলার রায় এবং এই মামলার অপেক্ষা কিন্তু পুরো দেশ। দেখা যাক কি হয়, পরে একটু পরে হয়তো আমরা জানতে পারবো। নিশ্চয়ই, তখন নিশ্চয়ই আবারও আপনার সাথে আমরা যুক্ত হব। মাইনুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাইনুল মারুফ।